দ্বাদশ অধ্যায়। অর্জুন বললেন, নারায়ণ যে তোমার উপাসনা সদা করে আর অন্যজন পরম ব্রহ্ম ভেবে যোগে মগ্ন থাকে, এই যোগীর মধ্যে শ্রেষ্ঠ কোনজন? দয়া করি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বললেন, শুনো ধনঞ্জয়, যে আমার পূজা করে সে শ্রেষ্ঠ। এক মনে ভক্তি সহ যে আমার পূজা করে সেই প্রধান যোগী, সে ধন্য। যে সর্বজীবকে সমানভাবে দেখতে পারে, সবার মঙ্গলের জন্য যে খাটতে পারে, জিতেন্দ্র হয়ে যে পরম ব্রহ্ম ভাবে নিয়ত যদি আমার পূজা করে, মৃত্যুতে সে আমাকে পাবে। যারা অব্যক্ত পরম ব্রহ্ম উপাসনা করে তাহারাও বহু ক্লেশ পায়। যারা আমাকে কর্মসমর্পণ করে তারা সৎ। ভক্তির সঙ্গে যারা আমার পূজা করে হেলায় তারা সংসার পার করবে, আমি তাদের উদ্ধার করি, মৃত্যুর কষ্ট তারা পায় না। তোমার বাসনা আমাকে অর্পণ করো, আমাকে অর্পণ করো, উপাসনা করো, ভক্তির সঙ্গে নিয়ত আমার ধ্যান করো, ধ্যানতে আমাকে পাবে। আমার জন্য যদি অস্থির হও, যজ্ঞের অভ্যাস করে মন স্থির করবে, আমার চিন্তায় অভ্যাস করবে, ক্রমে ক্রমে ধ্যানে আসক্তি বাড়বে। এখানেও যদি অসমর্থ হও, আমার প্রীতির জন্য ব্রত পূজা করো, ব্রত পূজা অনুষ্ঠান করেও নর সুনিশ্চয় মোক্ষ পাবে যখন মৃত্যু হবে। এও যদি না পারো করতে, এক মনে আমার আশ্রয় নিয়ে থাকো, ভালো মন্দ কর্মফল আমাকে দান করো, এটি তোমার মঙ্গল হবে। বিবেকবিহীন যত কর্মফল জ্ঞান থেকে ভালো নয়, নয় সুখের। জ্ঞান হতে ধ্যান ভালো, তার থেকে আরও ভালো যে হেলায় কর্ম ত্যাগ করতে পারে। কর্মফল ত্যাগ হলে মন শান্ত হয়, দেহান্তে সে আমাকে পায়। জীবের প্রীতি যার হিংসা নাই, যার ভক্তিপরায়ণ, কৃপালু মমতাময়, জিতেন্দ্রিয় মন, যে সুখ দুঃখে সমান এবং হৃষ্ট থাকে, সে আমার প্রিয়। সেজন জীবেদের কষ্ট দেয় না, যার কারণে জীব কষ্ট পায় না। অনুচিত হর্ষ ভয় বিপদ তাকে আমার মনে থাকে না। স্পৃহা পক্ষপাত বিহীন যে নর শুচি দক্ষ পীড়াহীন কাম্যকর নয়। কর্মফল যে ত্যাগ করতে পারে, যে আমার প্রিয়। সুখে হর্ষে দেশে দুঃখে যার এক ভাব, পাপ পুণ্য পরিত্যাগে যার স্বভাব, বিষয়ে আকাঙ্ক্ষা নাই, সদা স্থির থাকে, সে আমার প্রিয়। যার নিকট শত্রু মিত্র সমান, মনে বা অপমানে যার নিরাকার নাই, শীতে গ্রীষ্মে মানে অপমানে সদা এক ভাব, সামান্যে সন্তুষ্ট থাকা, যার স্বভাব সদা মৌনী, সদা স্থির, প্রশংসা নিন্দায় ভক্তি সহ কেবল আমাকেই ভাবে, সে আমার প্রিয়। শুনো ধনঞ্জয়, দেহান্তে সে পায় আমার আশ্রয়। ভক্তির সঙ্গে যে এই কর্ম শ্রবণ করে আমাকে ভেবে সে যদি পালন করে, সে হয় আমার প্রিয়, এর অন্যথা নাই। ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।